ফ্রেন্ডস সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিও যে টপিকটা হতে চলেছে সেই টপিকটা প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য খুবই উপকারী এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটের এই টপিকটা নিয়ে আলোচনা অবশ্যই করা উচিত। পাস্ট রেকর্ড সেটা বলছে, প্রেজেন্ট রেকর্ড সেটা বলছে, ফিউচার রেকর্ডও সেটা বলবে। কেননা আমার কাজ অনেক বড় বড় স্টুডেন্ট নিয়ে কাজ করা, আমার কাজ কোনো স্কুলের স্টুডেন্টের জন্য কাজ করা এই মুহূর্তে নয়। তো বড় স্টুডেন্ট কারা? বিএড ক্যান্ডিডেট থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টস। তাই আমাকে কোনো কিছু বলতে গেলে যথেষ্ট ভেবে চিনতে বারবার ভেরিফাই করে সেটাকে বলতে হয়। বিএড পরীক্ষাতে সাজেশন কতটা গুরুত্বপূর্ণ? বিএড পরীক্ষাতে আদৌ সাজেশন কি কাজে আসে, নাকি ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার করে গেলে অনেক উপকার পাওয়া যায়? সেই নিয়ে আজকের ফুল তথ্য থাকবে এই ভিডিওতে। যারা নতুন আছেন এই চ্যানেলে, ওয়েস্ট বেঙ্গল বিএড ক্যান্ডিডেট থেকে শুরু করে ত্রিপুরা, আসাম সকল বিএড ক্যান্ডিডেটরা সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম পেয়ে যান। এবং ভিডিওটা প্লিজ একটু লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে জুড়ে থাকবেন, প্রত্যেকের কাছে বিষয়টা পৌঁছে দেবেন। তো যখন আমরা কোনো বড় স্টুডেন্ট নিয়ে বা একটা নেক্সট লেভেলের কোনো স্টুডেন্টের কোনো কোর্স নিয়ে আলোচনা করি, তখন আমাদের নিজেদেরও দায়বদ্ধতা অনেকটাই বেড়ে যায়। সেটা অ্যাজ এ ইউটিউবার আমি হই, বা সেটা কোনো কলেজের প্রফেসর হন, বা সেটা যে কোনো সেক্টরের কোনো না কোনো টিচার হন, প্রত্যেকের একটা নির্দিষ্ট দায়বদ্ধতা অবশ্যই থাকে। আমরা এমন কিছু স্টুডেন্টসদেরকে মাঝে মাঝে ইনফ্লুয়েন্স করে ফেলি যাতে করে স্টুডেন্টসরা তার উপর প্রচণ্ড পরিমাণে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। আর এই ডিপেন্ডেন্সি থেকে শুরু হয় তাদের ফ্রাস্ট্রেশন, তাদের এক্সপেকটেশন যখনই ফুলফিল না হবে, যে কোনো ফিল্ডে আপনি ফ্রাস্ট্রেটেড হতে বাধ্য। বিএডের ক্ষেত্রেও তার অন্যথা নয়। আমি বারবার একই কথা বলে থাকি, বিএডে কোনো সাজেশন কাজ করে না, সেই অর্থে সাজেশন ক্লিক করে না। আমি বারবার যেটা বলে থাকি, লাস্ট কয়েক বছরের প্রশ্নগুলো পড়ে নিতে হবে, তার পাশাপাশি বইতে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে টেক্সট বই থেকে। টেক্সট বই প্রত্যেকের কাছে থাকাটা জরুরি। যদি কারোর কাছে টেক্সট বই না থাকে সেটা এক প্রকার পাপ। আবার অনেক সেক্টরের কিছু মানুষ বলে থাকেন বিএড মানেই খুব সহজ প্রশ্ন হয়, বিএড মানেই পাস করার কোনো সমস্যা থাকে না, টেক্সট বই পড়ে অহেতুক সময় নষ্ট করার দরকার নেই। বাট ট্রেনিং থেকে একটা বড় পার্ট এখন কিন্তু যে কোনো স্কুল সার্ভিস কমিশন বলো বা যে কোনো পরীক্ষাতে কিন্তু একটা আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রাইমারি টেটে রিসেন্ট দেখতে পেয়েছি। তাহলে আমরা কেন টেক্সট বইটা পড়বো না? যেটা যে ক্লাসের বই সেটা তো আমাদেরকে পড়তেই হবে যতক্ষণ পর্যন্ত আমরা সেই ক্লাসে রয়েছি। তো অনেকেই টেক্সট বইটাকে প্রেফার করেন না, আমি বারবারই টেক্সট বইটাকে প্রেফার করি। শুধু টেক্সট বই প্রেফার করি না, টেক্সট বইয়ের মধ্যে থেকে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা যে সাব টপিক রয়েছে, প্রত্যেকটা যে অনুশীলনী রয়েছে, প্রত্যেকটা জিনিস আমি খুব ভালোভাবে খুঁটিয়ে পড়তে বলি, যাতে করে প্রত্যেকটা ক্যান্ডিডেট, যাতে করে সবাই অন্তত অ্যাটলিস্ট কনসেপ্ট ক্লিয়ার করে পরীক্ষা খাতাতে লিখে আসতে পারে। গতকালই থার্ড সেমিস্টারের পরীক্ষাতে অনেক ক্যান্ডিডেট প্রচুর সাজেশন ফলো করে পরীক্ষা দিতে যাওয়ায় অনেকটা ভোগান্তির মধ্যে পড়েছে। সেটা আমার গ্রুপেও আমি দেখেছি, অনেকে মেল বা মেসেজও করেছে, দাদা পাস নাম্বারটা কত? আগামী দিনে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা রয়েছে। আজকে আমি একটা লাস্ট ওয়ার্নিং দিতে চাইছি সবাইকে, সাবধান হয়ে যান এক্ষুনি। সাবধান না হলে আপনাদের কিন্তু এতগুলো পেপার, যে কোনো পেপারে কিন্তু ঝাড় খাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অতএব আপনারা এই সাজেশন ভিত্তিক, এই যে বিভিন্ন সেক্টর থেকে টুকরো টুকরো পিডিএফ সাজেশন, এই জিনিসগুলোতে ফোকাস করবেন না। আপনার কাছে কি আছে? আপনি এতদিন অনলাইন পরীক্ষা দিয়ে এসেছেন, সেখানে একরকম প্রশ্নের প্যাটার্ন ছিল। অফলাইনের প্রশ্নের প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। এত বছর পর অফলাইন পরীক্ষা হচ্ছে, এই থার্ড সেমিস্টার পরীক্ষা থেকে শুরু হলো অফলাইন পরীক্ষা। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা অফলাইন হবে, অন্য সেন্টারেই পরীক্ষা হবে। আর এই অন্য সেন্টারে পরীক্ষা হলে আপনাকে নিজেকে প্রস্তুত করে রাখতে হবে যাতে আপনার কোনো প্রবলেম না হয়। অ্যাটলিস্ট তার জন্য সমস্ত রকম প্রস্তুতি নিতে হবে। লাস্ট কয়েক বছরের প্রশ্ন আপনি যেমন দেখবেন, তেমনি সেই প্রশ্নের পাশাপাশি তার অল্টারনেটিভ কোশ্চেন দেখবেন, ক্রিয়েটিভ কোশ্চেন দেখবেন, যেগুলো শুধুমাত্র বই পড়ে গেলে আপনি লিখতে পারবেন না। আপনার নিজের মধ্যে থেকে কিছু সত্তা সেখানে প্রডিউস করতে হবে, যাতে করে একটা খুব দারুণ উত্তর সেখানে আপনি দাঁড় করাতে পারেন। এটা একটা টিচার্স ট্রেনিং কোর্স, কোনো আননেসেসারি কথা বলার জায়গা নয়, কোনো আননেসেসারি কাজও করার জায়গা নয়। টিচার্স ট্রেনিং কোর্স যেহেতু, অ্যাজ এ টিচার, আপনি ভবিষ্যতের টিচার হিসাবে আপনাকে কোনো একটা সেক্টরে, কোনো একটা প্ল্যাটফর্মে পারফর্ম করতে হবে। তো সেই ক্রিয়েটিভ কোশ্চেনগুলো আপনার পারফরমেন্সটা কেমন চেক করার জন্য দেওয়া হয়ে থাকে। আশা করছি আমি বোঝাতে পারছি বিষয়টা। যদি ভুল বলে থাকি কমেন্ট সেকশনে জানাবেন। হ্যাঁ, আবার অনেকে বলতে পারেন যে আপনি সাজেশন দেন না। আমি সাজেশন কোনোদিন দিও নি, আর ভবিষ্যতে দেবও না, এটুকু নিশ্চিত থাকুন সবাই। আপনারা বলতে পারেন যে আপনি সাজেশন কোত্থেকে দেবেন। সাজেশন দেওয়ার ক্যাপাসিটি আমার কাছে আছে, আমার কাছেও প্রত্যেকটা সাবজেক্ট এক্সপার্ট আছে, সাজেশন আমি দেবো না।
সাজেস্টিভ ওয়েতে বিএডে পড়াশোনার ব্যাপারে আমি বিশ্বাসী নই। আমি নিজেও কখনো সাজেশন করে পড়িনি। আমি আপনাদেরকেও কখনো সাজেস্ট করি না যে আপনারা সাজেশন ধরে পড়ুন। সাজেশন ধরে আপনি 15টা প্রশ্ন পড়ে যাবেন, তার মধ্যে একটা প্রশ্ন আসছে, বাকি 14টা প্রশ্ন এলো না, অন্য জায়গা থেকে সেই প্রশ্নগুলো চলে এলো, আপনি লিখতে পারবেন না। তাহলে কি সাজেশন করাটা অ্যাটলিস্ট বোকামি। যে বা যারা সাজেশন আপনাদেরকে প্রডিউস করে সেটা তাদের দায়িত্ব, সেই বিষয়ে আমার বিন্দুমাত্র কোনো কণ্ঠ নেই, বিন্দুমাত্র আমার বক্তব্য নেই। তবে হ্যাঁ, আপনি সমস্ত জায়গা থেকে সাজেশন দেখুন, সাজেশন বই দেখুন, তা সত্ত্বেও আপনি টেক্সট বই পড়ে যান, প্রত্যেকটা লেসেন ধরে ধরে আপনি পড়ে যান, যাতে করে আপনি অন্তত কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং আপনি লিখে আসতে পারেন। গতকাল থার্ড সেমের যে পরিস্থিতি হয়েছে, বেশিরভাগ যে সাবজেক্ট ছিল, মেথড ছিল, সেই জায়গাতে কমন আসেনি যারা সাজেশন পড়ে গেছেন বা সাজেস্টিভ ওয়েতে চলেছেন। আবার সেই সকল স্টুডেন্টসরা বেশি করে লিখতে পেরেছে, যে সকল স্টুডেন্টসরা বইটাকে ভালো করে পড়েছে, কনসেপ্ট নিয়েছে, অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করেছে যে টপিকটার মধ্যে বা লেসেনটার মধ্যে কি রয়েছে, সেই সকল স্টুডেন্টসরা 100তে 100 মার্কস কমন পেয়ে এসেছে। অর্থাৎ যে পেপারটা ছিল 35-এ 35 তারা ঠিকঠাকভাবে লিখে আসতে পেরেছে। হ্যাঁ, তবে হ্যাঁ, কিছু ক্রিয়েটিভ কোশ্চেন থাকে যে কোশ্চেনগুলো কখনো সাজেশনে বাঁধা যায় না। আমি বলছি না যে সাজেশন আপনারা ফলো করেছেন সেটা একদমই উচিত হয়নি, আমি এটা বলতে চাইছি সাজেশনের পাশাপাশি আপনাকে এক্সট্রাঅর্ডিনারি কিছু পড়াশোনা করে যেতে হবে, যাতে আপনি অ্যাটলিস্ট পরীক্ষার হলে নিজের যোগ্যতা বা নিজের যে মান সেটাকে বজায় রাখতে পারেন। আশা করি বুঝতে পারলেন। সামনে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, লাস্ট 15 ডেজে আপনাদের স্ট্র্যাটেজি কি হবে সেটা আমি অন্তত আজকে কিছুটা বলে দিই। এই 15 ডেজের মধ্যে আপনি অন্তত 12 থেকে 13 দিন প্রত্যেকটা পেপার প্রথম থেকে কি পর্যন্ত রয়েছে শেষ পর্যন্ত, সেই প্রথম থেকে শেষ পর্যন্ত একদম থরলি আপনি রিডিং পড়ুন। যে তত্ত্বগুলো রয়েছে সেই তত্ত্বগুলো, বিভিন্ন যে সাইকোলজিস্ট বা বিভিন্ন যে এডুকেশনিস্টদের তত্ত্বগুলো রয়েছে সেই থিওরিগুলোকে আপনি ভালো করে পড়তে থাকুন। থিওরি কিন্তু আসেই আসে, প্রত্যেকটা বার থিওরি আসে। কোনো বার এরকম হয় থিওরি রিপিটও হয়, যেমন ম্যাকলেল্যান্ড থিওরি থেকে শুরু করে অন্যান্য আরও অনেক থিওরি রয়েছে যে থিওরিগুলো আপনাদের পড়তে হবে। তো এইভাবে পড়াশোনাটা স্ট্র্যাটেজিক্যালি বিষয়টাকে চালিয়ে যান, যাতে আপনাদের অ্যাটলিস্ট কোনো প্রবলেম না হয়। আমি বলছি, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, আপনারা যদি কনসেপ্ট ক্লিয়ার করে যান, টেক্সট বুক নলেজ আপনারা নিয়ে যান, আর বাদবাকি স্কলার স্ক্যানার যাই পড়ছেন পড়ুন, পিডিএফ সাজেশন দেখছেন দেখুন, আপনি জাস্ট চোখ বুলিয়ে যান, সেগুলো জাস্ট আপনার কতগুলো মডেল প্রশ্ন পড়ে যাওয়া। বাট ওভারঅল যদি আপনি পড়ে যান, আপনি সেখান থেকে যাই প্রশ্ন দিক আপনি উত্তর করতে পারবেন, আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি। তবে হ্যাঁ, বিএডের পরীক্ষাতে ফেলের সম্ভাবনা খুব কম থাকে যদি আপনি সব প্রশ্নের উত্তর দিয়ে আসেন, বাট সেটা সঠিক উত্তর দিতে হবে, তার যে কনসেপ্ট সেটা ক্লিয়ার আপনাকে করতে হবে। না হলে আপনি ভুলভাল লিখে আসলে কিন্তু উত্তর দেখে আপনাকে নাম্বার দেওয়া হয় না। তো চলুন ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।